গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি রৌদ্র দিচ্ছে, মানে আজকে না রোজই রৌদ্র দেয়, রোজই গরমটা, আজকে 2-3 দিন থেকে গরমটা খুব বেশি লাগছে। আর কি বলবো, ঘরে কাজ কাম করাও যাচ্ছে না গরমের জন্য, অতিরিক্ত দিচ্ছে গরমটা। আর আমরা তো একদম ছাদের উপরে থাকি, তাই গরমটা খুব বেশি লাগে। আর এবং ছোটো ছেলেটা স্কুলে গিয়েছে, বড়ো ছেলেটার স্কুল বন্ধ, মেয়েটাও পড়তে বসেছে। তো আমি ভেবেছিলাম আমাদের ঘরের উপরে ছাদটা দেখাবো আপনাদেরকে, সেখানে গিয়ে আমি রিলস বানাই। তো আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। আর আপনারা এদিকে কীরকম গরম দিচ্ছে আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে তো চলেন বন্ধুরা, উপরে দেখাবো আপনাদেরকে আমাদের ঘরের উপরে ছাদটা। তো এখানে প্রথমে দেখে নেন আমাদের খরগোশ রাখা হয় এই ঘরটাতে। এখানে আমাদের খরগোশ থাকে, অনেক নোংরা করে রেখেছে খরগোশগুলো, শুধু খায় আর আগু দেয়। যত খাওয়াবেন ততই খাবে। তো চলেন উপরে। আসলে কি না, আমাদের বাসাটা একটু কিছু সিলেটি বাসা এসে যায় মধ্যে মধ্যে, তাই কেলু মারতে একটু দিকদারি হয়ে যায়। মানে সবসময় সিলেটি ভাষায় কথা বলি, তো তাই মধ্যে মধ্যে কেলু ভাষা সঙ্গে সঙ্গে সিলেটিও এসে যায়, তার জন্য আপনারা কিছু ভাববেন না। এখন চলেন, এদিক থেকে শুরু হয় আমাদের উপরের রাস্তা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এখান থেকে আমাদের পাশের বিল্ডিংটাও দেখা যাচ্ছে, দেখেন এখানে কাজ চলছে। এরপর আরেকটা পাশের বাড়িতে আরেকটা বিল্ডিং আছে, এটাতেও কাজ চলছে। তাহলে চলেন উপরে। কি রৌদ্র, রৌদ্রের জন্য ঘরের কোনো কাজ কাম করতে ইচ্ছেই করে না। দেখেন কিভাবে রৌদ্র দিচ্ছে, দেখেন কীরকম রৌদ্র হচ্ছে। এগুলো আমাদের ঘরের মালিক রেখেছিল উপরে সিলিং দেওয়ার জন্য, কিন্তু এখন বলছিল ওরা দেবে না, কয়েকদিন পরে দেবে, তাই গরমটা আমাদের খুব বেশি লাগে। দেখেন এখানে ফুল গাছ লাগিয়েছেন, তুলসী গাছ লাগিয়েছেন আমাদের ঘরের মালিক দিদি। দেখেন এখানে একটা উপরে ছোট্ট একটা ছাতের মতন দেওয়া আছে, এটাতে আমাদের জলের ট্যাঙ্কি রাখা থাকে, সবের জলের সিনটেক্স সব ভাড়াটিদের। ওইখানে একটা পাশের গল্লিতে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই বিল্ডিংয়ে অনেক লোকজন ভাড়া থাকে। এই দেখেন, কখনো কখনো আমি এখানে এসে ভিডিও করি ওই সিঁড়িটার সামনে দাঁড়িয়ে। আর আমাদের জলের সিনটেক্সটা রাখা ছিল যে জায়গায়, সেই জায়গাটা যেতে হলে এই দিকে রাস্তাতে উঠতে হয়। দেখেন, আর কি বলবো, আমার বর তো গরম সহ্য করতে পারেই না। আসলে এখানে ভাড়াটা নিয়েছিলাম আমার পছন্দ হয়, তাই কথা শুনতে হয় আমাকে। যে সময় আমার বরের গরম লাগে খুব বেশি, তখন আমি বকা শুনি। এখানে এসে রাত্রে আমার বর শুয়ে থাকে প্রায় রাত 12টা পর্যন্ত, আমি নিয়ে যাই ডেকে ওকে করে। রাত্রে এখানে শুলে বসলে খুব আরামের বাতাস লাগে, তাই দেখেন। আর এখানে দেখেন আমার ছেলেও আমার সঙ্গে এসেছে ছাদের উপরে। তো আমি আবার নিচে নিয়ে যাব, ততক্ষণের জন্য আমি নিচে যাচ্ছি, থাকবেন আমার সঙ্গে। আসলে কি না, আমি কি বলবো, আমি তো রোজ ভিডিও করি না, কারণ আসলে কি না, আমি তো রোজ ভিডিও করতে আমার ভালো লাগে না, কারণ আপনারা কেউ আমার ভিডিও দেখেন না, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না চ্যানেলটাকে, তাই মনের ইচ্ছে হয় না ভিডিও বানানোর। এই গরমে ভিডিও বানাতে হয়, রোদে ঘরের কাম কাজও করতে হয়, রান্না বাড়া সব কিছু সেরে বানাতে হয়। আর তার মধ্যে অনেক কষ্ট করে বানানোর পরও আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, তাই বানাতে খুব একটা ইচ্ছে হয় না। তারপরে আমি বানাই। আমার বর বলেছিল রোজ বানানোর জন্য, কি করব, লাইক আসলে একটা মনে আনন্দ আসে, সাবস্ক্রাইব হলে আনন্দ আসে, তাই হয় না, তাই বানাতে ইচ্ছে হয় না। তাহলে আজকে ভেবেছিলাম বানাবো। এখন একটু রৌদ্রটা মোটামুটি একটা রৌদ্র ঘরের ভিতরে একটু কম লাগছে, ভেবেছিলাম ভিডিওটা করেই নেব, তারপরে ঘরের কামে লাগবো। আবার 2টোর সময় ছেলেকে আনতে হবে গিয়ে, তাই। তো আমার
ভিডিওটা দেখে আপনাদের কীরকম লেগেছে দেখে কমেন্ট বক্সে বলবেন। আর আপনাদের এদিকে কীরকম গরম লাগছে এটাও বলবেন। আর সাবস্ক্রাইব করার কথাটা তো ভুলবেন না একদম। তো বাই সবাইকে।